তবে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবী উত্তরে কি বলে, ও ওমর রে, যতক্ষণ পর্যন্ত না আমি নবী রাহমাতুল লিল আলামিনকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলল রে, না না হতে পারে না। যে নবীর কারণে আসমান পাইলাম, জমিন পাইলাম, যে নবীর কারণে আব্বা আম্মা পাইলাম, যে নবীর কারণে পরিবার পাইলাম, জান্নাত পাবো, যে নবীর কারণে কুল কায়নাত পাবো, যে নবীর কারণে আমি আল্লাহ পাইলাম, অথচ সেই নবীকে যদি নিজের জীবনের চাইতে যদি আমি ভালো না বাসি, আজকে যদি নবীকে ওয়াদা পূর্ণাঙ্গ না করতে পারি, আমি তো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আর যদি আমি পূর্ণাঙ্গ মুমিন না হতে পারি, আমি তো আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না, আল্লাহকে পাওয়া সম্ভব না। অন্য একটি হাদিস আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, হে ওমর, তুমি তোমার নবীকে কতটুকু ভালোবাসো? বলেন না সুবহানাল্লাহ। দেখে সাহাবীদের ঈমান কতটুকু পাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগো আল্লাহর হাবিব, আমি ওমর আপনার কাছে আমি সাক্ষ্য দিলাম, আমি আজকে আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আমি সাক্ষ্য দিলাম, হুজুর গো, আমার পরিবারের মধ্যে আমার আব্বা আম্মা, আমার যে সন্তান সন্ততি আছে, এবং কি দুনিয়ার মানুষ যারা আছে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের কাছে চাইতো আমি নবী গো ওয়াদা দিলাম আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তবে বলছে নবী গো আমার জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি না। নবী বলল, রে ওমর, লা ইউমিনু, না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই, তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না। দেখেন আমার নবীজি সাহাবাদেরকে পরীক্ষা নেয়, এই সাহাবারা আমি নবীকে কতটুকু ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন যখন করে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ওগো হুজুর, আমার পরিবারের আব্বা আম্মা, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চাইতেও এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও নবী গো আপনি নবীকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবী উত্তরে কি বলে, ও ওমর রে, যতক্ষণ পর্যন্ত না আমি নবী রাহমাতুল লিল আলামিনকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলল রে, না না হতে পারে না। যে নবীর কারণে আসমান পাইলাম, জমিন পাইলাম, যে নবীর কারণে আব্বা আম্মা পাইলাম, যে নবীর কারণে পরিবার পাইলাম, জান্নাত পাবো, যে নবীর কারণে কুল কায়নাত পাবো, যে নবীর কারণে আমি আল্লাহ পাইলাম, অথচ সেই নবীকে যদি নিজের জীবনের চাইতে যদি আমি ভালো না বাসি, আজকে যদি নবীকে ওয়াদা পূর্ণাঙ্গ না করতে পারি, আমি তো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আর যদি আমি পূর্ণাঙ্গ মুমিন না হতে পারি, আমি তো আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না, আল্লাহকে পাওয়া সম্ভব না। নবী গো, ওগো মায়ার নবী, উম্মতের কান্ডারে নবী, যেই নবী ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য জীবন দিয়ে দেন, শুধু আপনার উম্মতের জন্য জীবনটা কুরবান দিয়ে দেন। আজকে আমি নবী গো ওয়াদা দিলাম, আপনার নবী গো, আপনি গো নবী গো, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আমি ওয়াদা দিলাম, সমস্ত সাহাবাদের সামনে ওয়াদা দিলাম, আপনার সমস্ত গোটা জাতি উম্মতদেরকে আমি জানিয়ে দিয়ে গেলাম, ওগো নবী, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত মানুষের চাইতো এবং আমার জীবনকে আপনার জন্য কোরবান দিয়ে দিলাম, আমার জীবনের চাইতো নবী গো আপনি আমি নবীকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবাদের ঈমান আর ঈমান তেজিয়া।